সো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এইরকম ছবিকে প্রফেশনালি এডিট করতে হয় লাইটরুম অ্যাপ এবং পিকচার অ্যাপটি ব্যবহার করে। সো গ্যালারিতে গিয়ে ছবিটা সিলেক্ট করে লাইটরুমে অ্যাড করে নিব। দেন লাইটরুমে অ্যাডটা ওপেন করে ক্রপে ক্লিক করে এক্সপোর্টে যাব। দেন ছবিটা উপরের দিক দিয়ে একটু ক্রপ করে নিলাম। দেন এডিটে ক্লিক করব। কালারে গিয়ে এখন টিন্ট, ভাইব্রেন্স এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব। তারপর এখান থেকে মিক্স অপশনে ক্লিক করে অরেঞ্জ কালার এবং লাল কালারের হিউ এবং স্যাচুরেশনটা বাড়িয়ে নিব। এখন ইফেক্টে ক্লিক করে টেক্সচার, ক্লিয়ারিটি এবং ডিএসকিও বাড়িয়ে নিব। তারপর ডিটেলসে ক্লিক করে শার্পিং এবং নয়েজটাকেও বাড়িয়ে নিব, যাতে করে আমাদের ছবিটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। তারপর ছবিটাকে সেভ করে নিলাম। সো এখন হচ্ছে পিকচারটি গিয়ে ছবিটা অ্যাড করে নিব। দেন এখান থেকে ফিল্টারে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটা ফিল্টার ক্লিক করে দিয়ে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের কালারফুল এডিট করা ছবিটা অ্যাড করে নিব। ফটোটাকে একটু টেনে বড় করে নিব। দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। বাই দ্য ওয়ে, এখানে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ছবিটাকে একটু টেনে বড় করে পারফেক্টলি বসিয়ে নিলাম। সো এখন নিচের দিকে লেজার অপশনে ক্লিক করে যে কোনো একটা লেজার সিলেক্ট করব। দেন ক্যামেরাতে বসিয়ে দিব। তো এখন আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। এখন আমরা ফিল্টারে আবার ক্লিক করে যে কোনো একটা ফিল্টার এখান থেকে সিলেক্ট করে যেটা পছন্দ হয় ওইটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। তারপর উপরের দিকে সেভ আইকনে ক্লিক করে জেপিজি আকারে সেভ করে নিব।